অংশ নিলে ধ্বংস হয়। কোন শয়তানে যে এটা কইছে আল্লাহই জানে। আমার 3 বোন 1 ভাই, বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয়, সেই টাকা থেকে মাসে লাভ খায়, আমাদেরকে দেয় না। এখন কি করব? আমাদের দেশে বাপের সম্পদে মেয়েদের যে বাগ আছে এটা অনেক পরিবারে মানেই না। কথা কি শুনতেছেন? এটা অনেক পরিবার মানতেই চায় না, বরং কি বলে, মেয়েদের আবার বাগবক কি। আচ্ছা এবার আসেন আর একটু ভালো করে বুঝাই। 2 ছেলে 1 মেয়ে, বাড়িতে ঘর দেওয়ার সময় কিন্তু 2টাই দিছে, দিয়া বাপ মরার আগেই ঘোষণা দিয়া রাখছে কি, এই ঘরটা নিবে আমার অমুক ছেলে, ওই ঘরটা নিবে আমার অমুক ছেলে। বাড়ি 2 ভাগ হয়, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বাড়িটা যদি 5 শতক হইয়া থাকে, ভাই যদি 2 জন হয়, বোন যদি 1 জন হয়, তাহলে এই 5 শতকের মধ্যে বোনেরও 1 শতক আছে না নাই? এই 1 শতকের জন্য বাপ জাহান্নামে যাবে, ভাইয়েরাও জাহান্নামে যাবে। জমি জমা ভাগ করার সময় ভালো ভালো জমি, বিছনা বাড়ি, আপনারা কি বলেন, বিছনা বাড়ি সব ছেলেদের, জাগা জমি বাড়ি সব ছেলেদের। তো বোনদের জন্য অংশ কোথায়? ওই বিলের মাঝখানে হোমার গাতা, কি গাতা? কুমার গাতা। বোন যায় বলতেছে, ভাই তোমরা সব ভাগযোগ করে নিয়ে গেলে, আমরা বোনেরা কই? রাখকে দিছি, আমরা এত খারাপ মানু না, আমরা কারোরটা খাই না, তো রাখছোটা কোথায়? উই, তো তোর মাথা ঠিক আছে বেড়া? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার ব্যাখ্যায় বলেছেন, মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে, মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে, চুলাটাও ভাগ করে মেয়েদেরকে দিতে হবে। আপনারা কি ঘুমাইছেন? অনেকে তো অন্যদিকে তাকায় আছেন, কারণ এই জায়গায় দুর্বল। ওই মোল্লা ভাই আমদের কত ভালোবাসি, সব ওয়াজ করেন, কিন্তু বোনের অংশের ব্যাপারে কইেন না। মিয়া সাহেব, এটা জাহান্নাম, এটা জাহান্নামের আগুন, এটা আপনার জন্য জাহান্নামের আগুন, আপনি মনে রাখেন। আমাদের দেশে ফতুয়া দেখো, অংশ নিলে ধ্বংস হয়। কোন শয়তানে যে এটা কইছে আল্লাহই জানে। অংশ নিলে ধ্বংস হয় না, বরং অংশ না দিলে ধ্বংস। অংশ না দিলে, এর জন্য সচেতন হন। লাভটা কি? আপনার যদ্দুর আছে ওদ্দুর নিয়ে আলহামদুলিল্লাহ বলেন না। আবার কখন মেয়েরা কি বাপের বাড়িতে সম্পদ পাইবো নাকি? আর আমাদের দেশটা কি জানেন, শুধু কাগজে কলমে আইন আছে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নাই। এই জন্য আল্লাহর কোরআনের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কি নাই।